ইংরেজি একদমই কঠিন নয়, শুধু সঠিক পদ্ধতি জানতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম অর্জুন অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ অর্জুন রয়। চলো তাহলে আজকে আমরা ইংরেজি সাহিত্যের ক্রোনোলজি অর্থাৎ ক্রোনোলজি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের বিভিন্ন সময়কাল বা যুগের ধারাবাহিক তালিকা, সেটা আমরা একটু দেখে নেব। প্রথমেই ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এই পিরিয়ড শুরু হয় 450 থেকে 1066। এটি ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ। এর প্রধান বৈশিষ্ট্য হল বীরত্ব গাথা এবং ধর্মীয় লেখা। এই যুগের গুরুত্বপূর্ণ ওয়ার্ক বা কাজ বিওলফ। এবারে মিডিল ইংলিশ পিরিয়ড অথবা অ্যাংলো নরমান পিরিয়ড। এর সময়কাল কত? 1066 থেকে 1500। নরম্যানদের প্রভাবের পরের যুগ। এই সময় সাহিত্যে নতুন ভাষা এবং সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়। প্রধান লেখক জিওফ্রে চসার এবং বিখ্যাত লেখা বা বিখ্যাত ওয়ার্ক ক্যান্টারবারি টেলস। এবারে রেনেসাঁ, ইংরেজি সাহিত্যের পুনর্জাগরণ। নাটক এবং কবিতার বিকাশ ভীষণভাবে লক্ষণীয়। প্রধান লেখক উইলিয়াম শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লো। এবারে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এই পিরিয়ডের সময়কাল 1660 থেকে 1798। এই সময় যুক্তি ও নিয়মের উপর ভীষণ রকমভাবে গুরুত্ব দিতে দেখা যায়। এই সময় ব্যঙ্গ এবং প্রবন্ধ গুরুত্ব পেতে থাকে। প্রধান লেখক আলেকজান্ডার পোপ এবং জন ড্রাইডেন। এরপরেই রোমান্টিক পিরিয়ড। এই রোমান্টিক পিরিয়ডের সময়কাল হচ্ছে 1798 থেকে 1837। এই সময় প্রকৃতি, নেচার, কল্পনা এবং আবেগের গুরুত্ব ভীষণ রকমভাবে আমরা লক্ষ্য করতে পারি। এই সময়ে প্রধান কবি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ। এবারে ভিক্টোরিয়ান পিরিয়ড। এই পিরিয়ডের সময়কাল হচ্ছে 1837 থেকে 1901। এই পিরিয়ডে বা এই সময়ে সমাজ এবং বাস্তব জীবনের গল্প নিয়ে সাহিত্য রচিত হতো। চার্লস ডিকেন্স এবং থমাস হার্ডি, এরা হলেন এই সময়কার ভীষণ দুজন গুরুত্বপূর্ণ লেখক। এবারে চলে আসলাম আমরা মডার্ন পিরিয়ডে। এই মডার্ন পিরিয়ডের সময়কাল কি? 1901 থেকে 1945, অর্থাৎ 1901 থেকে 1945। এই সময় নতুন চিন্তা এবং নতুন লেখার ধারা লক্ষ্য করা যায়। টি.এস. এলিয়ট এবং জেমস জয়েস হচ্ছেন এই সময়কার বিখ্যাত লেখক। এবং মডার্ন পিরিয়ডের পরেই পোস্ট মডার্ন পিরিয়ড। 1945 থেকে বর্তমান সময় পর্যন্ত এই সময়টাকে পোস্ট মডার্ন পিরিয়ড বলা হয় বা পোস্ট মডার্ন এরা। প্রধান লেখক স্যামুয়েল বেকেট। তো আমরা এইভাবে জেনে নিলাম ইংলিশ লিটারেচারের ক্রোনোলজি, অর্থাৎ ইংরেজি সাহিত্য অ্যাংলো স্যাক্সন থেকে শুরু করে আজকের সময় পর্যন্ত কোন পিরিয়ডে কোন কোন বিখ্যাত লেখকরা ছিলেন সেটা আমরা দেখে নিলাম। আজকে এতটুকুই। অন্য ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, বাই। এবং যাবার আগে একটা কোটেশন দেখো, ধীরে ধীরে নিজেকে বদলাও, একদিন দেখবে পৃথিবীটাই বদলে গেছে। থ্যাংক ইউ।